ধন্যবাদ জাহেদ। এর আগে আপনাকে যেমনটি বলেছিলাম যে আসলে সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গণে এই যে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় রয়েছে সেই রায়কে কেন্দ্র করে পুরো এই এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। পাশাপাশি এই ট্রাইব্যুনালে প্রায় বিশেষ করে মাজার গেট অর্থাৎ শিক্ষা চত্বর যে মোড় সেই মোড় থেকে হাইকোর্টে ঢোকার যে গেট রয়েছে সেই গেটটি মোড়েও কিন্তু আসলে নিরাপত্তারক্ষী পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থান আছে। এখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশও মোতায়েন রয়েছে, যাতে কোন এই রায়কে কেন্দ্র করে কেউ অর্থাৎ বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সদস্যরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম না ঘটাতে পারে, সেই বিষয়টিকে কেন্দ্র করে তারা সচেতনভাবেই এই পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনি জানেন যে গতকালকেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছিল যাতে এই যে মানবতা বিরোধী অপরাধের যে রায়টি রয়েছে আজকে সেই রায়টি ঘিরে যাতে এই হাইকোর্ট এলাকাটিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার ভিত্তিতেই কিন্তু সকাল থেকেই আমরা যখন এই এলাকায় আসি তখন থেকেই আসলে আমরা দেখতে পাই যে আমরা যেই দিক থেকে আসলে এই হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকতে যাচ্ছিলাম সেই দিক থেকেই কিন্তু আসলে নিরাপত্তা বাহিনীর আমরা উপস্থিতি দেখতে পেয়েছি, সর্বউপস্থিতি দেখতে পেয়েছি। পাশাপাশি আপনাকে আরও জানিয়ে রাখি যে এই হাইকোর্টে বিশেষ করে আজকে দিনের জন্য এই হাইকোর্ট প্রাঙ্গণে যেই পাশ থেকেই আপনি ঢুকতে যাবেন অর্থাৎ এবং বের হতে যাবেন প্রতিটা গেটেই আপনাকে আসলে বেশ তল্লাশির মুখোমুখি হতে হবে, অর্থাৎ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেইটি তারা আসলে নিশ্চিত করছেন। শুধু সাধারণ মানুষই নয়, যারা বিশেষ করে আজকে রায়কে কেন্দ্র করে নিউজ কভারের জন্য যারা এখানে এসেছেন এই যে ট্রাইব্যুনাল চত্বরে এবং ট্রাইব্যুনালের ভেতরে ঢোকার সময় যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও আসলে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। তাদেরকে বিশেষ কার্ডের ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে যারা বাইরের কেউ আসলে ঢুকতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে আসলে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি এই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার রায় রয়েছে সেই রায়কে কেন্দ্র করে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজধানীতে। আমি সকাল থেকেই রাজধানীর যেসব এলাকা ঘুরেছি, বিশেষ করে কাউরান বাজার, বনানী, খিলক্ষেত সহ শাহবাগ, আজিমপুর সম্পূর্ণ এলাকাটিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই সেই ভোর থেকে আমি দেখেছি পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী, বিজিবি সহ ব্যাটালিয়নের সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সব সেক্টরের সদস্যরাই এই নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করেছে। প্রত্যেকটি মুড়ে মুড়েই দেখেছি টহল পুলিশের এবং তল্লাশি চৌকি বসানো হয়েছে। সকাল থেকেই যারা অফিসগামী বা জরুরি প্রয়োজনে বের হয়েছেন বা যাদেরকেই সন্দেহ হচ্ছে তাদেরকেই তল্লাশি করা হচ্ছে। তল্লাশি চৌকিটি পার হয়েই যেতে হচ্ছে নাগরিকদের। আর এই মুহূর্তে শাহবাগে রয়েছে, শাহবাগেও দেখছেন যে কটি প্রবেশ পথ রয়েছে, বিশেষ করে এপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফার্মগেটের প্রবেশ মুখ, এপাশে যদি আমি বলি ঠিক রমনার যে প্রবেশ মুখ সহ প্রত্যেকটি প্রবেশ মুখেই নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সশস্ত্র অবস্থায় অবস্থান করছে পুলিশের সদস্যরা, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, অন্যান্য দিন যেমনটি দেখেছি, বিশেষ করে এই রায়ের তারিখ ঘোষণার দিন যে ততটুকু প্রভাব পড়েছিল ঠিক তার চেয়ে কম প্রভাব পড়েছে। গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। সাধারণ মানুষ যেমনটি বলছেন, তারা এই যে আপনারা যেমনটি বলছিলেন দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা গেল রাতে অন্তত 10টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে, ফলে এইসব বিষয়গুলো নিয়ে তারা কিছুটা শঙ্কায় ছিল বা আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু সকালবেলা যারাই বের হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তারা বলছেন না, অনেকটাই স্বস্তি ফিরেছে তাদের মনে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা এখনও দেখেছি, কিছুক্ষণ আগেও এখানেও একজনকে ঠিক তল্লাশি করা হলো। সব মিলিয়ে আমি যদি বলি আজকের এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই ডাক ছিল, অর্থাৎ লকডাউনের যে কর্মসূচি ছিল, সেটি ঘিরে তেমন কোনো নেতাকর্মীদের আমরা মাঠে রাজপথে দেখিনি এবং
কোনো ধরনের নাশকতার এখন পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি সকালবেলায়। জায়েদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। জায়েদ, অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেহেতু আজকে রায়টি ঘোষণা করা হবে এবং এই রায়কে ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যেহেতু লাগাতার বাসে আগুনের ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, যার কারণে আজকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। এছাড়া এই শেরাটনের সামনে থেকে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, যার কারণে এই এলাকার নিরাপত্তা আরেকটু অন্যান্য জায়গা থেকে বেশি এবং এই গত 2-3 দিন থেকে হয়েছে। এছাড়া সারা দেশেই আইন পরিস্থিতি যেন ঘটনা, র্যাবের 8000 সদস্য মোতায়েন আছে এবং পুলিশের ডিএমপিতে যে জনবল আছে এই জনবলের বাইরেও অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে, বিশেষ করে এপিবিএন থেকে শুরু করে এবং অন্যান্য পুলিশের যে ইউনিট আছে সেই ইউনিটগুলো থেকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আজকে রাজধানীতে মোতায়েন করা হয়েছে। আজকে সকাল থেকে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা শুনি, শুধুমাত্র ধানমন্ডিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া রাতে রাজধানীর কিন্তু বেশ কয়েকটি জায়গায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ঢাকার বাইরে লাগাতার আসলে যে বাসে আগুন দেওয়ার যে ঘটনাগুলো ছিল সেগুলো কিন্তু ঘটেছে। এছাড়া যদি একটু বলি যে এই রায়কে কেন্দ্র করে যেহেতু নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিচ্ছিল, এর আগে লকডাউন কর্মসূচি দিয়েছে, এখন শাটডাউন কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির কিন্তু প্রভাব জনজীবনে নাই, কিংবা যদি বলি 13 তারিখের সাথে তুলনা করে গত 13 নভেম্বরের সাথে সেই হিসাবে যানবাহনও কিন্তু চলাচল স্বাভাবিক এবং অন্যান্য দিনের মতো এবং মানুষজনের যে রাস্তাঘাটে চলাচল সেটিও কিন্তু স্বাভাবিক। অর্থাৎ মানুষের ভেতরে যে আতঙ্ক সেটি কিন্তু এখন আর নেই, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করছে এবং আজকে যেহেতু কর্মদিবস সেই ক্ষেত্রে আসলে সবাই যার যার কর্মের প্রয়োজনে জীবিকার তাগিদে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।